সিজনাল শাকসবজি ও ফলমূল আমাদের সাধ্যমতো কম বেশি খাওয়া উচিত, তাহলেই আমাদের শরীরের ভিটামিনের অভাবগুলো পূরণ হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ দুপুরের খাবারের জন্য যা যা রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ট্যাংরা মাছ দিয়ে পটল আর আলু দিয়ে আমি ঝোল করব। আমি এখানে বড় বড় গুলশা মাছ নিয়েছি, অনেকে ট্যাংরা মাছও বলে। মাছগুলোকে আগে থেকেই আমি হলুদ লবণ মেখে 10 মিনিট রেখেছিলাম। তারপরে প্যানটাকে ভালো মতো গরম করে নিয়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আরও একটু গরম করে নিয়েছে, যাতে মাছটা প্যানের মধ্যে না লেগে যায়। আপনারাও এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে যে কোনো মাছ ভাজার সময় মাছগুলো আর ভেঙে যাবে না, সুন্দর মতো উল্টানো যাবে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে নামিয়ে নেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চিচিঙ্গাগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আমি এভাবে ডিম দিয়ে যখন চিচিঙ্গা ভাজি করি তখন এতে মশলার পরিমাণটা খুবই কম থাকে। সামান্য পরিমাণে হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাটার সাথে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর দেখুন চিচিঙ্গা থেকে কিছুটা পরিমাণে পানি উঠে এসেছে, সেই পানিটা দিয়ে ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি চিচিঙ্গাগুলোকে ভাজিগুলোকে সব দিকে সরিয়ে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে সেখানে ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়েও আরেকবার ভেঙে দিয়ে ভাজিটার সাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে তারপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এভাবে চিচিঙ্গা ভাজি করলে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদেরও তো পছন্দ হয় এই খাবারটি। তখন আর কোনো বাচ্চা বলবে না যে আমি সবজি ভাজি খাবো না। এই ভাজিটা বাচ্চারা খুব মজা করে খাবে। জালের পরিমাণটা যাতে কম ওঠে সেই জন্য মরিচগুলোকে আমি চুলা থেকে নামানোর অল্প একটু আগে মরিচগুলোকে মাঝখানে চিড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তারপর হালকা নেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, সেই মজা হয়। একদম লাস্টে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। চিচিঙ্গা এমন একটা সবজি, এটা দিয়ে বিভিন্নভাবেই রান্না করা যায়। মাছ দিয়েও সবজি হিসাবে তরকারি রান্না করা যায়, আবার ডিম দিয়ে ভাজি করা যায়, খালি নিরামিষ ভাজিও করা যায়। শুটকি দিয়ে ভাজি করলে তো অসাধারণ মজা লাগে। আমার মতো যারা এরকম শুটকি লাভার আছেন তাদের কাছে শুধু মজা লাগবে, যারা শুটকি পছন্দ করেন তাদের কাছেই ভালো লাগবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুবই ভালো মতো কষাতে হবে। ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে একটা আলু চিকন চিকন করে কেটে রেখেছিলাম, তো আলুটাকে দিয়েও আরও একটু কষিয়ে নেব। আজ আমি পটল এবং আলুগুলোকে না ভেজে শুধু এভাবেই কষিয়ে রান্না করব। কষিয়ে তরকারি রান্না করলে হয় একরকম টেস্ট, আবার ভেজে দিয়ে রান্না করলে হয় অন্যরকম টেস্ট। পটলের সাথে একটা আলু দিয়ে এভাবে মাছ দিয়ে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সেই মজা হয়। আমার নতুন পুরাতন সকল দর্শকদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এদিকে তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। যে চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রাইস কুকারে রান্না করব না, গ্যাসের চাপটা মাশাল্লাহ মোটামুটি ভালোই আছে, তার জন্য ভাতটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তরকারি রান্নাটাও কমপ্লিট, এই যে নামিয়ে নিচ্ছি। দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছিল, তো মেয়েকে বললাম যে দুধটাকে ছেঁকে দাও, তাহলে একবারে দুধটাকে জাল করে তারপরে চলে যাই। এই যে দুধটাও জাল হয়ে গিয়েছে, আরও মিনিট খানেক পরে চুলা থেকে নামিয়ে নেব। বাজার থেকে হাফ কেজি জাম নিয়ে এসেছিলাম, 200 টাকা কেজি জাম। যাই হোক, হাফ কেজি জাম নিয়ে আসছি। জামটা ছিল কলা জাম। এই জামগুলোই খেতে অনেক মজা হয়। আর দেশি জাম যেগুলো, সেগুলোতে শ্বাসের পরিমাণটা কম থাকে আর হলো টক বেশি, ওগুলি তেমন খাওয়া যায় না। ছোটোবেলায় তো গাছে উঠে যখন জাম খেতাম, নিজের হাতে পাকা জাম গাছ থেকে পেড়ে পেড়ে একদম খেয়ে পেট ভরে তারপরে গাছ থেকে নামতাম। যাই হোক, সেই দিনের কথা শুধু মনেই করা যাবে, ওই দিন আর কখনোই ফিরে পাওয়া যাবে না।
আমি জাম ভর্তাটাকেও তৈরি করে নিয়েছি। কে কে আমার মতো এরকম জামের ভর্তা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি একটু খেয়ে নিব আর বাচ্চাদের জন্য বক্সে করে রেখে দিব, ওরা যখন বাসায় আসবে তারপর খেয়ে নেবে। ভর্তাটা খুবই মজা হয়েছিল, টক ঝাল মিষ্টি। রাজশাহী থেকে কিছু আম অর্ডার করেছিলাম, তো আমটাও চলে এসেছে। এই যে বেছে নিব, দেখতে দেখা যায় যে সবুজ, কিন্তু ভেতরে একদম সম্পূর্ণটাই পেকে গেছে। এই যে এগুলো একটু পচা ধরে গেছে, মেডিসিন না থাকার কারণে আমগুলো খুবই তাড়াতাড়ি পেকে যায় এবং পচেও যায়। অনেকগুলো আম পচে গিয়েছে। যাই হোক, সমস্যা নাই, একটু একটু ফেলে দিয়ে বাকি আমটাও খাওয়া যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।